হঠাৎ বুকে ব্যথা প্রথমেই কি মনে হয় গ্যাসের সমস্যা তাই না? কিন্তু সব বুকের ব্যথাই কি সত্যি সত্যি গ্যাস অম্বলের জন্য হয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো বিপদ? চলুন আজ এই কনফিউজিং ব্যাপারটা একটু পরিষ্কার করে জেনে নেওয়া যাক। কারণ কিছু কিছু ব্যথা কিন্তু সময়ের আগেই আমাদের একটা বড় বিপদের ওয়ার্নিং দিয়ে যায়। আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই বোঝার চেষ্টা করব, মানে এই দুই ধরনের ব্যথার মধ্যে যে একটা সূক্ষ্ম কিন্তু জীবন মরণের ফারাক আছে সেটা একদম পরিষ্কার করে জানব। কারণটা খুব সহজ, ঠিক সময়ে ঠিক লক্ষণটা চিনতে পারা মানেই কিন্তু জীবন বাঁচানোর দিকে প্রথম পা বাড়ানো। আচ্ছা, এই যে দুটো আলাদা ব্যথার কথা বলছি, এদের ফারাকটা ঠিকমতো বুঝতে হলে সবার আগে আমাদের একটু শরীরের ভেতরে উকি দিতে হবে। দেখতে হবে ঠিক কী কারণে এই দুটো ব্যথা হয়। দেখুন, ঘটনা দুটো কিন্তু একদম আলাদা, মানে এদের উৎসটা সম্পূর্ণ ভিন্ন। একদিকে হলো অ্যাসিডিটি। এটা কি? এটা আসলে একটা হজমের সমস্যা। আমাদের পাকস্থলীর অ্যাসিড যখন ভুল করে খাদ্যনালীতে মানে ওইসোফেগাসে উঠে আসে তখন একটা জ্বালাপড়া ভাব হয়। আর অন্যদিকে হার্ট অ্যাটাক, ওটা কিন্তু পুরোপুরি হৃৎকুণ্ডে রক্ত চলাচলের একটা সংকট, মানে রক্তনালী আটকে গিয়ে হার্টের মাসল বা পেশিতে অক্সিজেন পৌঁছাতে পারছে না। আর এই জায়গাটাই কিন্তু সবচেয়ে জরুরি। হার্ট অ্যাটাকের ব্যথা মানে কিন্তু সাধারণ কোনো অস্বস্তি নয়, একদমই না। এটা একটা মারাত্মক বিপদ সংকেত। কারণ এর মানে হলো অক্সিজেনের অভাবে হার্টের পেশিগুলো আক্ষরিক অর্থে মানে লিটারালি মরে যেতে শুরু করেছে। তো শরীরের ভেতরে কি ঘটছে তা তো বুঝলাম। চলুন এবার সবচেয়ে দরকারি অংশে যাই। মানে আমাদের শরীর নিজেই কিন্তু কিছু ক্লু বা সংকেত দেয় যা দিয়ে এই দুটো অবস্থাকে আলাদা করা যায়। কি সেই সংকেতগুলো? চলুন দেখে নিই। হ্যাঁ, এইটাই তো আসল প্রশ্ন, তাই না? যে পার্থক্যটা বুঝব কিভাবে? আসলে কয়েকটা বিশেষ ওয়ার্নিং সাইন বা সতর্ক সংকেত আছে যেগুলোর দিকে আমাদের খুব ভালো করে নজর রাখতে হবে। প্রথমেই আসি ব্যথার ধরনে। দেখুন, গ্যাসের ব্যথাটা সাধারণত একটা জ্বালাপোড়া ভাব, তাই না? কিন্তু হার্ট অ্যাটাকের ব্যথাটা একদম অন্যরকম। মনে হবে যেন বুকের ওপর কেউ একটা ভারী পাথর চাপিয়ে দিয়েছে, বা ভেতর থেকে কেউ যেন বুকটাকে নিংড়ে ধরছে। একটা ভীষণ চাপ বা টান লাগার মতো অনুভূতি। এরপর খেয়াল করতে হবে অন্য লক্ষণের দিকে। এই ব্যথাটার সাথে কি হঠাৎ করে দরদর করে ঘাম দিচ্ছে, বিশেষ করে ঠান্ডা ঘাম, বা গা গুলোচ্ছে, বমি বমি পাচ্ছে? এগুলো কিন্তু খুব বড় রেড ফ্ল্যাগ। মানে এগুলো সচরাচর সাধারণ বদহজমের সাথে হয় না। আর ৩ নম্বর, শ্বাসকষ্ট। ওই বুকের চাপের সাথে যদি দম নিতেও কষ্ট হয়, মনে হয় যেন শ্বাস আটকে আসছে, তাহলে কিন্তু ধরে নিতে হবে যে ব্যাপারটা বেশ গুরুত্বপূর্ণ। তাহলে সংক্ষেপে যদি বলি, মনে রাখার মতো বিষয় হল ৩টে। ১. ব্যথার ধরনটা কেমন, জ্বালাপোড়া নাকি মারাত্মক চাপ? ২. এর সাথে কি অস্বাভাবিক ঘাম বা বমিভাব আছে? আর ৩. শ্বাসকষ্ট হচ্ছে কিনা। যদি বুকের ওই চাপ লাগার মতো ব্যথার সাথে এই লক্ষণগুলোর কোনো একটাও মিলে যায়, তাহলে কিন্তু ১ সেকেন্ডও দেরি করা চলবে না। তো যদি এরকম লক্ষণ দেখা যায়, তাহলে ঠিক সেই মুহূর্তে কি করতে হবে? চলুন এবার সেই অ্যাকশন প্ল্যানটা জেনে নিই, যা একটা জীবন বাঁচিয়ে দিতে পারে। হার্টের পেশির কিন্তু ততটাই স্থায়ী ক্ষতি হয়ে যাচ্ছে, আর এই ক্ষতিটা একবার হয়ে গেলে আর কোনোদিনও ঠিক করা যায় না। যদি হার্ট অ্যাটাকের বিন্দু মাত্র সন্দেহও হয়, তাহলে সবার প্রথম কাজ সঙ্গে সঙ্গে শান্ত হয়ে বসে পড়া। কোনো হাঁটাচলা নয়, একদম নয়। আর হ্যাঁ, জল খাওয়া বা গ্যাসের ওষুধ খেয়ে সময় নষ্ট করা, এটা কিন্তু একটা সাংঘাতিক ভুল হতে পারে। কোনো রকম দ্বিধা না করে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডাকতে হবে, অথবা কাছের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। এটাই একমাত্র কাজ। এখানে একটা বিশেষ কথা বলে রাখা ভালো। যদি ডাক্তারবাবু আগে থেকেই এরকম পরিস্থিতির জন্য পরামর্শ দিয়ে রাখেন, শুধুমাত্র তাহলেই একটা অ্যাসপিরিন ট্যাবলেট চিবিয়ে খেয়ে নেওয়া যেতে পারে। কারণ এটা রক্ত জমাট বাঁধতে দেয় না। কিন্তু আবারও বলছি, এটা কিন্তু ডাক্তারের পরামর্শ থাকলেই করা যাবে। তো ইমার্জেন্সি সিচুয়েশনে কি করতে হবে সেটা তো জানলাম, কিন্তু তার চেয়েও জরুরি হলো কিভাবে এই অবস্থায় এড়ানো যায়। মানে চলুন এবার একটু দীর্ঘমেয়াদী প্রতিরোধের কথা ভাবা যাক। দেখুন, জরুরি অবস্থার চিকিৎসা তো আছেই, কিন্তু হার্টকে সুস্থ রাখার আসল ওষুধ কিন্তু আমাদের প্রতিদিনের জীবনযাত্রার মধ্যেই লুকিয়ে আছে। যেমন ব্লাড সুগার, ব্লাড প্রেশার আর কোলেস্টেরল, এই তিনটেকে একদম কন্ট্রোলে রাখা। ধূমপান, ওটা তো পুরোপুরি বন্ধ করতেই হবে। আর তার সাথে নিয়মিত হাঁটাচলা, কম তেল মশলার খাবার খাওয়া, এগুলোই হলো সেই বর্ম যা হার্ট অ্যাটাকের মতো বিপদ থেকে আমাদের আগলে রাখতে পারে। শেষ করার আগে একটা কথাই বলবো,
আমাদের শরীর কিন্তু খুব স্মার্ট। বড় কোনো বিপদ আসার আগেই ও কিন্তু ছোট ছোট সংকেত পাঠাতে শুরু করে। আমাদের কাজ হলো সেই সংকেতগুলোকে শুনতে শেখা, সেগুলোকে চিনে নেওয়া আর পাত্তা দেওয়া। এটাই আসল সচেতনতা। কারণ সবশেষে এই একটা কথাই সত্যি, যে সঠিক সময়ে একটুখানি সচেতনতাই কিন্তু জীবন আর মৃত্যুর মধ্যে ফারাক গড়ে দিতে পারে। তাই নিজের শরীরকে শুনুন আর সুস্থ থাকুন।